আমরা এখন মন্দিরের সামনে। हर हर महादेव। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে অনেক দিন পুরনো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ জানি অনেকটাই লেট হয়ে গেছে। আর এই ব্লগটা হচ্ছে তারকেশ্বরের ব্লগ। তোমরা দেখে তো বুঝতেই পারছো। হ্যাঁ, আমরা চৈত্র মাসে প্রতি বছর একদিন তারকেশ্বর যাই। তো এবছর একদম হঠাৎ করেই সকাল একদম হাওড়া থেকে ভোরবেলায় 6:30 ট্রেনটায় আমরা তারকেশ্বর চলে গেছিলাম। মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম। আমরা এসেছি তারকেশ্বরে। আজকে শনিবার, আজকে চৈত্র মাসের একদম প্রথমেই এসেছি। সোমবারে আসি অন্য সময়, বাট সোমবারে প্রচণ্ড ভিড় হয়, সেই জন্য আজকে এসেছি। এই যে আমরা এখন মন্দিরের সামনে। পুরো ফাঁকা। তারকেশ্বরে একজন জেঠু আছেন, তিনি পুরোহিত এবং তিনি আমাদের পুজোটা দিয়ে দেন। আর এই দেখো আমরা মন্দিরে ঢুকেছি তারই সঙ্গে, এবং এখানে কিন্তু ভিডিও করা যায় না, শুধুমাত্র তোমাদের জন্য আমি কিন্তু একটু ভিডিও করেছি। জল দেবো মাথায়? চান করা হয়ে গেছে। তারকেশ্বরে কিন্তু বাবার মাথায় জল ঢালার আগে যেখানে আগে যেতে হয় সেটা হচ্ছে এই দুধ পুকুর। এই দুধ পুকুরে আগে একটু মাথায় জল ছিটিয়ে, বা কেউ যদি স্নান করতে চায় স্নান করে এখান থেকে তারপরে কিন্তু মন্দিরে বাবার মাথায় জল ঢালা নিয়ম, এমনটাই কিন্তু সবাই করে। তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এই পুকুরটা হচ্ছে খুবই পবিত্র। বাবার মাথায় জল ঢালার আগে অবশ্যই এই পুকুরে ডুব দিয়ে যায়। তো আমরা যেহেতু স্নান করে গেছিলাম, সেই জন্য আমরা জাস্ট মাথায় একটু জল ছিটিয়ে নিলাম আর হাত পাটা একটু ধুয়ে নিলাম। তো তোমরাও তাই করবে অবশ্যই। আর যারা জানো তারা তো জানোই, তবে যারা জানো না তাদের জন্যই একটু দেখিয়ে দিলাম। আর এখানে দেখো, এখানে জলগুলোও রাখা আছে। এইখান থেকেও তোমরা জল নিয়ে বাবার মাথায় ঢালতে পারো। তো আমরা তো যেহেতু গঙ্গার জল বাড়ি থেকেই নিয়ে গেছিলাম, তো সেই জন্য আমরা আর ওখান থেকে নেইনি। আর দেখো এখানে ভিডিও করতে বারণ করছে। শুধুমাত্র তোমরা যারা কখনোই তারকেশ্বর যাওনি, আমি তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি একটু আধটু। এখানে কিন্তু প্রচণ্ড রেস্ট্রিকশন। এই যে বাবার মাথায় জল ঢেলে এখানে পাশেই রাধা গোবিন্দের মন্দির আছে, যিনি আমাদেরকে পুজো দিয়ে দেন, তিনি নিয়ে আসেন প্রতি বছর। তো তোমরাও যার হাত দিয়ে পুজো দেবে তিনি তোমাদেরকে এরকম নিয়ে যাবে, বলবে তাদেরকে। এবং এই যে আমরা পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর দেখো কত দোকান, এখানে কিন্তু প্রচুর দোকান আছে ভালো ভালো। আর এখানে দেখো একটা কচুরির দোকানে আমরা একটু কচুরিও খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে কিছু খাওয়া নেই, প্রচণ্ড খিদে পেয়েছিল। একেবারে পুজোটা দিয়েই খেলাম। আর ভীষণ গরমও ছিল, চৈত্র মাস যেহেতু। আর এই যে এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এখানে রুদ্রাক্ষ, তারপরে বিভিন্ন রকমের ঠাকুরের জিনিসপত্র রয়েছে, লোকজন এখানে কিনছে। বাবা তারকনাথের এখানে ছবি রয়েছে, তোমরা যদি কেউ নিয়ে যেতে চাও অবশ্যই এখান থেকে কিনতেই পারো। তবে হ্যাঁ, এটা আমি রেকমেন্ড করবো, এখানে কিন্তু শিবলিঙ্গটা কিনো না। আমার মনে হয় না এটা ঠিকঠাক অরিজিনাল পাথরের দেয় বলে। তো ওটা মোটামুটি আমাদের কলকাতাতেই ভালো পাওয়া যাবে, ভালো পাথরের দোকানে, যেখানে ঠাকুরের জিনিসপত্র তৈরি হয়। তো এখানে দেখো রাম মূর্তিও ছিল, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি সুন্দর। আমার একটা খুব নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নিলাম না, পরের বার নেব। তো এই যে একটু গলাটা ভিজিয়ে নেওয়া যাক। এখানে আখের রস আমরা একটু খাবো বলে দাঁড়ালাম। লবণ দিতে বলছে অল্প, ঠিক আছে? মিষ্টি খুব, এত মিষ্টি আখের রস আমি আমার জীবনে কোনোদিন খাইনি। সাংঘাতিক রকমের মিষ্টি, যে খেতেই পাচ্ছিলাম না। তো যাই হোক, ব্লগটা এই অবধিই থাকলো। আই হোপ তোমাদের ভালো লাগবে। যারা কখনো তারকেশ্বর যাওনি তাদের সকলের জন্য এই ব্লগটি।
বাবা তারকনাথ তোমাদের সকলকে খুব ভালো রাখুক, সকলে খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।